বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের বক্তব্য পরিষ্কার, মধ্য ফেব্রুয়ারি 2026 সালের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই ব্যাপারে কোন ধরনের কার্পণ্য অথবা কোন ধরনের ভিন্ন চিন্তা আমরা বরদাস্ত করব না। আমরা পরিষ্কার ভাবে বলছি, তার আগে অবশ্যই খুনি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে। তার আগে ওই ফ্যাসিস্ট অপশক্তির দোসর জাতীয় পার্টি সহ বাম সংগঠনগুলো যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা দিয়ে এসেছিল, তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে। আমরা পরিষ্কার ভাবে দাবি জানিয়েছি, অতীতে 20 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। সরকার পরিকল্পিতভাবে ক্ষমতায় থাকার চক্রান্ত বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করে সরকারের নীল নকশা বাস্তবায়নের কাজ নির্বাচন কমিশনকে দিয়ে করিয়েছিল। আমরা নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই, যদি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয়, যদি আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী দিনের নির্বাচন আবারও যেন কোন নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার একটি পথ তৈরি করে দেওয়া হবে। আর সেই জন্য নির্বাচন কমিশনকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিগত দিনের নির্বাচন কমিশনার প্রধান যারা ছিলেন, তাদের অবস্থা কি করেছে দেশের জনগণ আপনারা জানেন। সুতরাং কোন একটা দলের আনুগত্য করবেন, কোন একটা দলের ভাষায় কথা বলবেন, কোন একটা দলকে ক্ষমতায় আনার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করবেন, তার দাঁত ভাঙার জবাব এদেশের মানুষদের জন্য প্রস্তুত আছে। চিফ ইলেকশন কমিশনকে বলতে চাই, আপনার রাজনৈতিক পরিচয় আমরা জানি, আপনি কোন দলের আনুগত্য করেন আমরা জানি। আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, আপনি সরে দাঁড়াবেন, কিন্তু কোন চক্রান্তমূলক নির্বাচনের যদি পায়তারা করেন, জনগণকে সাথে নিয়ে আমরা তার দাঁত ভাঙার জবাব দেব। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বারবার বলে এসেছি, এই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, বিপর্যস্ত বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট অপশক্তি এদেশের পুলিশ বাহিনীকে পেটুয়া বাহিনী হিসাবে জনগণের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে তারা ভুলুণ্ঠিত করার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করেছিল। এদেশের বিচার ব্যবস্থা, আইন অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিরোধী মত এবং পথকে ফাঁসি দিয়ে হত্যা করে জুলুম নির্যাতন চালানোর হাতিয়ারে পরিণত হয়েছিল বিচার ব্যবস্থা। নির্বাচন কমিশনকে ছোট জগন্নাথে পরিণত করা হয়েছিল। মানবাধিকার কমিশনকে ওই মানবাধিকার লঙ্ঘনকে থামাচাপা দেওয়ার হাতিয়ারে পরিণত করা হয়েছিল। এদেশের দুর্নীতি দমন কমিশনকে প্রকৃত অর্থে বিরোধী রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। এভাবে
বারবার বাংলাদেশের সংবিধানকে সংশোধন করে করে একটা দলীয় সংবিধানে পরিণত করা ছিল বাংলাদেশের সংবিধানকে ওই ফ্যাসিস্ট অপশক্তি।